আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আজকে নিয়ে আসলাম টমেটোর আচার। এখন টমেটোর সিজন, খুব কম দামেই টমেটো পাওয়া যায়। তো এখানে আমি প্রায় 5 কেজি টমেটো নিয়েছি। তো চাকু দিয়ে আমি কেটে দেখাচ্ছি। এটা একদম পাতলা করে কাটবো, তাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি যেভাবে টমেটোর আচার বানিয়ে দেখাবো সেটা প্রায় 2 বছর সংরক্ষণ করা যাবে, একদম ফ্রিজও রাখা লাগবে না। তা এভাবে আমি সব টমেটোগুলো কেটে নিয়েছি। চলে যাব এখন চুলায়। এখানে আমি পাকা দেখে টমেটোগুলো নিয়েছি, এতে কালারটা খুব সুন্দর আসে। তো চলে আসলাম চুলায়, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমেই বলছি, ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চুলার আঁচটা আমি একদম হাই হিটে রেখেছি। এটা বেশি একদম সিদ্ধ করব না, জাস্ট যখন সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিব। বেশি সিদ্ধ করলে টমেটোর যে একটা কালার, সুন্দর একটা, সে কালারটা নষ্ট হয়ে যায়। তো টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। এখানে একটা ব্লেন্ডারের জার নিয়েছি। তো ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো টমেটো ব্লেন্ড করে নিব। সবগুলো টমেটো ব্লেন্ড করে নিয়েছি। এখন যে একটা দানা বা টমেটোর উপরে একটা আঁশ থাকে, পাতলা আবরণ, সেটা আমি ছাঁকনি দিয়ে চেলে ফেলে দিব। তো এখানে একটা চালনি নিয়েছি, চালনি দিয়ে চেলে নিচ্ছি। এই যে টমেটোর একটা ছোবা দানা বা চোকলা, এটা আমি ফেলে দিব। একইভাবে আমি সবগুলো টমেটো চেলে নিব। তো সবগুলো টমেটো আমি চেলে নিয়েছি। এখন চলে যাব টমেটোর আচার বানানোর জন্য। এখানে আমি প্রায় 1.25 কেজি তেল নিয়েছি, এটা গরম করে নিচ্ছি। এর ভিতর দিয়ে দিলাম 8 থেকে 10টা শুকনা মরিচ, আর দিয়ে দিব কুচি করা রসুন। তো এটা আমি একদম হালকা করে ভেজে নিব। এই রসুন আর শুকনো মরিচের জন্য টমেটোর আচারের ফ্লেভারটা খুবই সুন্দর আসে, খেতেও ভীষণ ভালো লাগে। আমি যেই সরিষার তেলটা নিয়েছি এটা একদম 1 নাম্বার, দেখুন, দেখেই বুঝতে পারছেন কি সুন্দর উপরে ফেনা চলে আসছে। যখন এটা বানানো হয় পুরো ঘর সুঘ্রাণে একদম ছড়িয়ে ছিটিয়ে আসে। তো এর ভিতর আমি সবগুলো টমেটোর সস ঢেলে নিচ্ছি। এই অবস্থায় আমি চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়েছি। এই কাজটা একটু ধৈর্য সহকারে করে নিতে হবে। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, আর পরিমাণ মতো 3 চামচ লবণ দিয়ে দিলাম।
এই টমেটোর আচারটা একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি হবে। টকের জন্য এখানে আমি তেঁতুলের কাঠ দিয়ে দিলাম। তেঁতুলটা আমি আগে থেকে ভিজিয়ে তারপরে খোসা ছাড়িয়ে চেলে নিয়েছি। জাল দিতে দিতে এক পর্যায়ে এরকম ঘন হয়ে আসতেছে। ঝালের জন্য আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ। আবার বলছি, প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি 5 ফোড়ন ভেজে তারপরে শিলপাটায় গুঁড়া করে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা টমেটোর হিসাব বুঝে তারপরে দিবেন সবগুলো উপকরণ। তো দেখুন ঘন হয়ে আসতেছে। তো তেলটা যখন একদম উপরে এসে যাবে তখন চুলাটা বন্ধ করে দিব। গরম অবস্থায় টমেটোর আচারটা কিন্তু একটু পাতলা থাকবে, ঠান্ডা হলে এটা ঘন হয়ে আসবে। তো এটা একদম ঘন হয়ে আসতেছে। এই অবস্থায় চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এটা ঠান্ডা হলে তেলগুলো একদম উপরে ভেসে উঠবে। এটার ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে, দেখুন। এখন এটা আমি ঠান্ডা করার জন্য রেখে দিব, তারপরে কাচের জারে ঢেলে নিব। অবশ্যই কাচের জারে রাখবেন, এতে টমেটোর আচারটা ভালো থাকবে। দেখুন এখানে 3টা কাচের জারে ঢেলে নিয়েছি, বাকিটুকু আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ টমেটোর আচারটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু ভীষণ মজা। এভাবে টমেটোর আচার বানালে বাইরে থেকে আর টমেটো সস কেনা লাগবে না। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।